অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম ফিতনা, তোমার সন্তান এবং সম্পদ তোমার জন্য ফিতনা। তোমার সম্পদ এবং সন্তান তোমার জন্য ফিতনা। ফিতনা মানে কি? বিপদের কারণ, পথভ্রষ্ট হওয়ার কারণ। এটার মাধ্যমে তুমি জাহান্নামে যেতে পারো, এই ভয় আছে। এখন এই জায়গাগুলোকে মনিটরিং করা আমাদের দায়িত্ব, কি বলেন ঠিক না? যেহেতু ভয় আছে, ভয়ের জায়গাগুলো যেন নষ্ট না হয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা কি করছি? সন্তান কি চরিত্রহীন হচ্ছে কিনা এই খবর রাখি না, সন্তান কোনো কারণে কোনো বিপদে পড়লো কিনা সেই খবর রাখি। সন্তান উপার্জন করছে, সেই উপার্জন ঠিক মতো আপনার কাছে পাঠাচ্ছে কিনা আপনি এই খবর রাখেন, কিন্তু সে হালালভাবে উপার্জন করে কিনা সেই খবর রাখেন না। আপনি আপনার বাড়িটাকে নিরাপদ রাখার জন্য, বাড়ির নিরাপত্তার জন্য কেয়ারটেকার দারোয়ান রেখেছেন, সমস্যা হলে তার চাকরি যাবে, কিন্তু এই বাড়িতে যারা বসবাস করে তাদের কি সেবা লাগবে সেই দিকে আপনি খেয়াল রাখেন। আছে না নেই? ভাড়াটিয়া থেকে ভাড়া নিচ্ছেন, কিন্তু ভাড়াটিয়ার সুবিধার বেলায় আপনি বেখবর। কোনো অভিযোগ আসলে আচ্ছা হবে, অসুবিধা নেই, ওইটা ঢিলাঢালা, কিন্তু ভাড়া যদি একদিন পড়লে সেটা নিয়ে অসুবিধা। তার মানে আমি বোঝাতে চাচ্ছি সবাই এরকম না, কিছু মানুষ আমরা এই টাইপের হয়ে গেছি, স্বার্থপর হয়ে গেছি। অথচ আমাদের ডিউটি এটা না। এই দুনিয়া, এই সম্পদ, এই সন্তান, এগুলোকে দেখাশোনার দায়িত্ব আমাদেরকে বানানো হয়েছে। কুল্লু মাসউলিন রাইন ওয়া রাইয়াতিহি, এই বিষয়ে আমিই অভিভাবক এবং আমাকে জবাবদিহি করতে হবে। কিন্তু প্রশ্নের ধরনটা কি হবে? কি জবাবদিহি করা হবে আমাকে? আমার বাড়ি ভেঙে গেছে, এটাকে উদ্দেশ্য করে পাঠান নাই, বরং দুনিয়ায় কিছু কাজের জন্য পাঠিয়েছে, কি বলে ডেকে না? কিন্তু আমাদের কাছে দুনিয়াটাই প্রিয়। দুনিয়ার জমিন, দুনিয়ার খেতিজিরাত, উৎপাদিত ফসল, এবং এই জমিনের মধ্যে আমাদের বাড়ি গাড়ি, সম্পদ, ইমারত, যা কিছু আমরা নিজের মতো করে প্রতিষ্ঠিত করেছি, এগুলোর খোঁজখবর আমরা প্রতিদিন রাখি, কি বলে ঠিক না? কোন জমিনে ফসল আজকে কি অবস্থায় আছে, কোন জমিনের পানি শুকায় গেল, কোন পশুটা আজকে খাবার খাইলো না, কোন গরুটা একটু মনে হয় অসুস্থ, কোন বকরিটা পায়ে ব্যথা পাইছে, কোন ছেলেটা কোথায় গিয়ে কোন দুর্ঘটনায় পড়ছে। এগুলো নিজের সম্পদ। এগুলো কি নিজের সম্পদ? প্রতিদিনের আপডেট আছে, আছে না নাই? কোথাও কিছু হইলে জানানোর মতো লোক সেট করা আছে। বিদেশে ছেলে পাঠিয়ে দিয়েছেন, পরিচিত খোঁজ করে বের করেছেন তার কাছাকাছি কে থাকে, তাকে বলে রাখছেন, ভাই যদি ছেলেটার কোনো অসুবিধা হয় আমার একটু জানাইও। আছে না ব্যবস্থা? নিজের ছেলে। সম্পদ কিনেছেন, থাকেন বাগড়া বাজারে, হয়তো ঢাকায় বাড়ি করেছেন, একজন কেয়ারটেকার লাগাই রাখছেন, বাড়িটার প্রতিদিনের আয় ব্যয়, প্রতিদিনের বিদ্যুৎ অপচয়, পানি, এইসব বিষয়ে খোঁজখবর রাখেন কি না? নিজের সম্পদ, তাই তো? এভাবে আপনার প্রত্যেকটা ব্যক্তিগত বিষয়ের উপরে আপনার কি আছে? প্রতি মুহূর্তেই নজরদারি, খবরদারি, যোগাযোগ রাখার ব্যবস্থাপনা আপনি তৈরি করে নিয়েছেন, কারণ এটা আপনার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম ফিতনা, তোমার সন্তান এবং সম্পদ তোমার জন্য ফিতনা। তোমার সম্পদ এবং সন্তান তোমার জন্য ফিতনা। ফিতনা মানে কি? বিপদের কারণ, পথভ্রষ্ট হওয়ার কারণ। এটার মাধ্যমে তুমি জাহান্নামে যেতে পারো, এই ভয় আছে। এখন এই জায়গাগুলোকে মনিটরিং করা আমাদের দায়িত্ব, কি বলেন ঠিক না? যেহেতু ভয় আছে, ভয়ের জায়গাগুলো যেন নষ্ট না হয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা কি করছি? সন্তান কি চরিত্রহীন হচ্ছে কিনা এই খবর রাখি না, সন্তান কোনো কারণে কোনো বিপদে পড়লো কিনা সেই খবর রাখি। সন্তান উপার্জন করছে, সেই উপার্জন ঠিক মতো আপনার কাছে পাঠাচ্ছে কিনা আপনি এই খবর রাখেন, কিন্তু সে হালালভাবে উপার্জন করে কিনা সেই খবর রাখেন না। আপনি আপনার বাড়িটাকে নিরাপদ রাখার জন্য,
বাড়ির নিরাপত্তার জন্য কেয়ারটেকার দারোয়ান রেখেছেন, সমস্যা হলে তার চাকরি যাবে, কিন্তু এই বাড়িতে যারা বসবাস করে তাদের কি সেবা লাগবে সেই দিকে আপনি খেয়াল রাখেন। আছে না নেই? ভাড়াটিয়া থেকে ভাড়া নিচ্ছেন, কিন্তু ভাড়াটিয়ার সুবিধার বেলায় আপনি বেখবর। কোনো অভিযোগ আসলে আচ্ছা হবে, অসুবিধা নেই, ওইটা ঢিলা ডালা, কিন্তু ভাড়া যদি একদিন পড়লে সেটা নিয়ে অসুবিধা। তার মানে আমি বোঝাতে চাচ্ছি সবাই এরকম না, কিছু মানুষ আমরা এই টাইপের হয়ে গেছি, স্বার্থপর হয়ে গেছি, অথচ আমাদের ডিউটি এটা না। এই দুনিয়া, এই সম্পদ, এই সন্তান, এগুলোকে দেখাশোনার দায়িত্ব আমাদেরকে বানানো হয়েছে। কুল্লু মাসউলিন রাইন ওয়া রাইয়াতিহি, এই বিষয়ে আমিই অভিভাবক এবং আমাকে জবাবদিহি করতে হবে। কিন্তু প্রশ্নের ধরনটা কি হবে? কি জবাবদিহি করা হবে আমাকে? আমার বাড়ি ভেঙে গেছে, এটা আমি কেন মেরামত করলাম না, এটা আমার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে তার চিকিৎসা করাইলাম না কেন, এটা না সন্তান চরিত্রহীন হয়েছে কেন, সেটা অবৈধ বাড়ি কেন বানাইলাম, সেটা প্রশ্ন কি হবে? বুঝতে পেরেছেন কথাটা? বাবা হিসাবে আপনাকে, অভিভাবক হিসাবে আল্লাহ কি প্রশ্ন করবেন আপনাকে সেটা বিবেচনা করতে হবে। আপনার ছেলে সুপথে গিয়েছে কিনা এই ব্যাপারে প্রশ্ন করা হবে, কেন গেল না, কেন সে সুপথে আসতো না। আপনি বাড়ি বানিয়েছেন, জিজ্ঞেস করা হবে হালাল পথে বানিয়েছ কি। আপনি মানুষকে দান করেছেন, জিজ্ঞেস করা হবে দানের উদ্দেশ্যে দান করেছেন কিনা, না লোক দেখানোর জন্য দান করেছেন। প্রশ্ন হবে এগুলো। আপনি কয়জনকে দান করেছেন এই প্রশ্ন করা হবে, কত টাকা দান করেছেন এই প্রশ্ন হবে। কবরে যাবেন, আপনাকে প্রশ্ন করা হবে